রিসেন্টলি হয়তো আপনারা শুনেছেন যে মাল্টার ভিসা আগামী ৩ মাসের জন্য কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট বা স্কেডিউল পাওয়া যাচ্ছে না। সো এটার মে মোস্ট রিজনটা আসলে কিসের জন্য হইছে বা কি জন্য অ্যাকচুয়ালি রিজনটা কি? তো মেইন রিজন যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের এখন সবগুলা এজেন্সি যেটা করছে সেটা হচ্ছে যে মাল্টার ভিসা অ্যাজ এ প্যাকেজ হিসেবে আ গণহারে আরকি সব আরকি সেল করছে। সো এটা সেল করার কারণে যেটা হচ্ছে যে, যে পরিমাণ ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল হইছে এবং যে পরিমাণ মানুষের অ্যাপয়েন্টমেন্টের জন্য VFS এ আ কনট্যাক্ট করেছে, তো দেখে অর্থে এটা ডেফিনিটলি এই জিনিসটা হওয়ার কথা ছিল। এবং আমি ধারণা করছিলাম যে খুব দ্রুত হয়তোবা আ নেদারল্যান্ড বা অন্যান্য কান্ট্রির মতো মাল্টার ক্ষেত্রে একটা খুবই অশনি সংকেত হয়তো আসতে পারে। সো আমার ধারণা থাকতেই খুব দ্রুত আরকি এই ধরনের নিউজটা আরকি পেয়ে গেলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে সত্যি কথা যেকোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট কিংবা হচ্ছে ভিসা রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে আমি যেটা আরকি সবথেকে বেশি সাজেশন করব এট লিস্ট হাতে ৪ থেকে ৫ টা দেশ সিলেকশনে রাখা এবং প্রাইমারিলি ৩ থেকে ৪ টা দেশের জন্য প্রিপারেশন নেওয়া। যাতে কোনো একটা দেশের আপনার হচ্ছে যদি ভিসা রিজেক্ট হয় কিংবা হচ্ছে কোনো কারণে আপনার ভিসাটা অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হয়, সেক্ষেত্রে যেন আপনি অল্টারনেটিভ অন্যান্য কান্ট্রিতেও ভিসার জন্য আপনি এপ্লাই করতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় ৬ থেকে ৭ মাস হয়ে গেছে বাট আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না। বা হচ্ছে আপনার ৬-৭ মাস পরে আপনি ওই ভিসাটা যেটার জন্য এপ্লাই করেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে। বাট ওই ৬-৭ মাসে যদি আপনি বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতেও আপনি আ স্টাডি করতেন সেক্ষেত্রে আপনার এট লিস্ট ১-১.৫ সেমেস্টার হয়তো শেষ হয়ে যেত। আপনার অপরচুনিটি ছিল ওই জিনিসটা কিন্তু আপনি মিস করতেছেন। সো ডেফিনিটলি হচ্ছে এখানে ব্যাকআপ প্ল্যান নিয়ে কাজ করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আদারওয়াইজ কিন্তু এই ধরনের ইস্যুগুলা সামনে আরো বেশি ফেস হইতে পারে। সো আমার মনে হয় যে হ্যাঁ, আপনি ডেফিনিটলি আ ৩ থেকে ৪ টা দেশের জন্য ট্রাই করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি শুধুমাত্র USA, কানাডা, মালয়েশিয়া এগুলা অস্ট্রেলিয়া রাখবেন, সমস্যা নেই। বাট দ্যা থিং ইজ আপনি সেকেন্ডারি, প্রাইমারি ২ টা কান্ট্রিকে মিলিয়ে তারপর হচ্ছে যে আপনার প্ল্যানটা সাজান। কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে যে অনেকে মালয়েশিয়াতে যাচ্ছে। সো মালয়েশিয়াতে ১-২ বছর স্টে করার পর দেখা যাচ্ছে ইজিলি তার আ ভালো একটা কান্ট্রিতে ভিসা হওয়ার চান্সেসটা বেশি দাঁড়াচ্ছে। কারণ হচ্ছে আ VFS এ যখনই কোনো ক্যান্ডিডেট এপ্লাই করে আ আপনার ভিসা অফিসার কিন্তু ডেফিনিটলি এটা খুব স্ট্রিক্টলি এখন কাউন্ট করে যে কারণ হচ্ছে সে কত বছর স্টে করবে বা সে কি আদৌ তার ফি গুলা কিভাবে ইউনিভার্সিটির ফি গুলা পে করবে, এটা কি বৈধভাবে পে করবে নাকি সে ওই দেশে ফ্রড করবে। সো এই জিনিসগুলা কিন্তু সে ডেফিনিটলি আ ভিসা অফিসার আপনার কাউন্ট করে। সো যখন দেখা যাচ্ছে মালয়েশিয়া হয়ে আপনি অন্য কোনো কান্ট্রিতে এপ্লাই করতেছেন, তখন হচ্ছে যে আপনার ভিসা হওয়ার চান্সেস বা রেশিওটা অনেক বাড়তেছে। আর মালয়েশিয়া কিন্তু একেবারে আপনার লোয়েস্ট গ্রেডের কোনো কান্ট্রি না বা থার্ড ওয়ার্ল্ড কোনো কান্ট্রি না। ডেফিনিটলি এটার তো যদি আপনি ১ থেকে ১.৫ বছর স্টে করেন, সেক্ষেত্রে আপনার ভিসা ভালো একটা কান্ট্রিতে আপনি কিন্তু ক্রেডিট ট্রান্সফার করতে আপনার জন্য ইজি হচ্ছে। তবে যদিও মালয়েশিয়াতে আপনার বর্তমানে ক্রেডিট ট্রান্সফার করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এটা সত্য যে মালয়েশিয়াতে আপনার কোন ইউনিভার্সিটির মাধ্যমে যেতে চান যেটা আপনার ভবিষ্যতে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু টিউশন ফিটা বেশি আসতেছে। বাট অন দ্য আদার হ্যান্ড বাট আপনার কিন্তু একটা ভালো একটা কান্ট্রিতে ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি বাড়তেছে। বাট যেটা আপনি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বর্তমান সময়ে আসলে ভিসা প্রসেস করাটা একেবারে অসম্ভব। তো সেই জিনিসটা কিন্তু আপনার জন্য খুব দ্রুত আনলক হওয়ার অপরচুনিটি আছে।